মানে আমাদের বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদের মতন এর উপরেও গম্বুজ আছে, এটা দেখা যাচ্ছে না। এটা মনে হয় ২০ টাকার নোটে আছে, এটা যেখানে টাকার নোটে এটা আছে। অনেক সুন্দর একটা দৃশ্য। আমরা এখন আছি চাঁপাইনবাবগঞ্জ। তো এখানে আসার পর দেখলাম, আমরা বই পুস্তকে অনেকবার পড়ছি যে মহিউদ্দিন জাহাঙ্গীর মানে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল হলো এটা, যার হিস্ট্রি আমরা বইতে অনেক পড়ছি। আলহামদুলিল্লাহ তার সমাধিস্থানে আসতে পারছি। মানে আমাদের বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদের মতন এর উপরেও গম্বুজ আছে, এটা দেখা যাচ্ছে না। মানে এটার এরিয়াটা একটু ছোটই, তারপরও মাশাআল্লাহ অনেক প্রাচীন স্থাপনা, তো দেখতে অনেক ভালোই লাগে। আর এই পাশে অনেক বীরশ্রেষ্ঠদের মানে যারা মুক্তিযোদ্ধাদের ক্যাপ্টেন সহ যারা সঙ্গীত, তাদের সমাধিস্থান এখানে আছে। মাশাআল্লাহ আপনারা যারা এখানে আসতে চান তারা তাড়াতাড়ি আসতে পারবেন। চাঁপাইনবাবগঞ্জে আসলে এই জায়গাটা আপনারা ঘুরতে পারবেন, তাহলে অনেক ভালো হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক প্রাচীন ঐতিহ্যবাহী একটা মসজিদ। এটা হলো সোনা মসজিদের ডান পাশ, অনেক প্রাচীন একটা মসজিদ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার আসছি ঘুরতে এখানে। আসলে আজকে শুক্রবার, তো এই জন্য কার্পেট মানে কমপ্লিট করতে মানে জুমার নামাজের জন্য। ভ্রমণ হচ্ছে আত্মার খাবার। ঠিক আছে, আপনি যত বেশি ভ্রমণ করবেন তত বেশি বাংলাদেশ সম্পর্কে আপনি জানতে পারবেন। ঠিক আছে, আর বাংলাদেশের যে ঐতিহ্যগুলো দেখার জন্য আপনাকে বেশি করে ঘুরতে হবে, না হলে আপনি এগুলো জানতে পারবেন না। এখানে অনেক মানুষই ঘুরতে আসে, অনেক ছেলে মেয়ে অনেকে ঘুরতে এখানে আসে। বাংলাদেশের কিছু ঐতিহ্য আছে যেটা আপনি বইতেই শুধু পড়তে পারবেন যদি কখনো ঘুরতে না আসেন। ঐতিহ্যবাহী ছোট মসজিদ, মসজিদের পবিত্রতা রক্ষা করুন, মুক্ত হস্তে দান করুন। ঠিক আছে, অনেক সুন্দর একটা দৃশ্য। আমি এগুলো বইতেই দেখছি আমার জীবনে, প্রথমে যা আসলাম ঘুরতে আজকে। আলহামদুলিল্লাহ আল্লাহ মনের ইচ্ছাটা পূরণ করছে। সোনা মসজিদের সামনে আসলে এরকম দৃশ্য আপনারা দেখতে পারবেন। এগুলো প্রত্যেকটা মানুষের সমাধি, এক একটা। কি সুন্দর একটা ভিউ। এই সেই বিখ্যাত সোনা মসজিদ আমরা ত্যাগ করলাম, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটা দৃশ্য। আমরা এখন চলে যাবো অন্য একটা স্থানে। স্থান যাবো, স্থানের নাম কি ভাই? দোয়াখানা যাবো, তাই না?